সেই দিনটা আমাদের জন্য একটু রিস্কি ছিল, কারণ সামনে দিয়ে শুধু দুর্ঘটনাই ঘটছিল। অনেকদিন হয়েছে পেজে কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না। আমাকে কয়েকজন পরিচিত আমার ফ্রেন্ড লাগে, বন্ধু লাগে, ছোট আপুরা লাগে, তো জিজ্ঞেস করছিল কেন ভিডিওস দিচ্ছি না। তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস খবর নেওয়ার জন্য। ধরেই নিয়েছিলাম পেজে আর কোনো ভিডিওস দিব না, কারণ বাচ্চা সামলিয়ে একা একা সবকিছু আসলে আর ইচ্ছে করে না, কেন জানি দিন দিন একটু চুপচাপ হয়ে যাচ্ছি, ভালো লাগে না কিছু। এই সমাজে যদি আপনাকে টিকে থাকতে হয় অবশ্যই নিজেকে টাইম দিবেন, নিজের জন্য। নিজে ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই। এই যে আমি আবারও পেজে ব্যাক করছি শুধুমাত্র নিজের জন্য। এই পেজটাতে যদি আমি ব্যাক করি বা অ্যাক্টিভ থাকি, আমার কাছে লাগে যে আমি একটু ডিপ্রেশন মুক্ত থাকি। যাই হোক, সেই প্রসঙ্গে আর যাচ্ছি না। তো এই ব্লগটা ছিল অনেক আগের, আমার কাছে কিন্তু অনেকগুলো ব্লগের ভিডিও এখনো পড়ে আছে, বাট মনে করছিলাম কিছুই শেয়ার করব না। তো পরে দিয়ে মনে হলো যে না, আর না, শেয়ার করেই ফেলি। তো যাই হোক, এখন চলে যাচ্ছি আমরা শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়িতে। তো আমরা তো মহেশখালীর মানুষ, এখান থেকে জেটিতে পার হতে হয়। ঈদের সময় দেখেন সবাই ছুটি শেষ করে বাড়িতে চলে যাচ্ছে, বাসায় চলে যাচ্ছে। আর দেখেন কত মানুষ বাইরে। সেদিন এখানে একটা দুর্ঘটনা ঘটে যায়। আমিও বোটে উঠছিলাম, তো আমার সাথেও আরেকজন লোক উঠছিল, উনি ছিল ট্যুরিস্ট। তো সাথে সাথে উনি হচ্ছে পানিতে পড়ে যায়, এত বেশি ভয় পেয়েছি। আর দেখেন আমার শাশুড়ি আমাকে কতগুলা মাছ মাংস দিয়েছে। তো এই তো যেটা বলছিলাম, দেখছেন কিভাবে ওঠে মানুষ, কত কষ্ট করছে এখানে। কোন রকম সেই দিন একটা স্পিড বোট আমরা রিজার্ভ করে চলে আসি। তো রিজার্ভ করলে একটা সুবিধা হচ্ছে মানে তাড়াতাড়ি চলে আসা যায়। ওইদিকে হচ্ছে আমার দেবরের ছেলেও আসছিল, সে কান্নাকাটি করছিল আমাদের জন্য। তো বড় ভাই আসছিল। সবাই ঈদের আনন্দ শেষ করে যে যার মতো নিজের গন্তব্যে পৌঁছে যাচ্ছে, যে যার কর্মজীবনে আবারও ব্যস্ত হয়ে যাবে। আমরাও সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাব, তো ছেলেরাও তাদের অফিস নিয়ে ব্যস্ত হয়ে যাবে। যাই হোক, তো এই যে স্পিড বোটে করে আমরা যাচ্ছি। আর মহেশখালী কে কে আসছেন, যারা মহেশখালী কোনোদিনও আসেননি কমেন্ট করে জানান তো, আমাদের বাসায় সবাইকে দাওয়াত দিয়ে দিব। তো দুর্ঘটনার কথা যেটা বলছিলাম, ফার্স্ট দুর্ঘটনা তো ওইখানে স্পিড বোটে চলে গিয়েছে। আমার সামনে একটা লোক পড়ে যায়, আমার সামনে বলতে আমি আর উনি একসাথে উঠছিলাম, উনি পড়ে গিয়েছিল, আমিও কিন্তু পড়ে যেতে চেয়েছিলাম। খুবই ভয় পেয়েছি আমি সেদিন। যদি পড়তাম আমি তো একদম সমুদ্রের তলদেশে চলে যেতাম, কারণ আমি সাঁতার জানি না। তো আস্তে আস্তে হচ্ছে আবারও একটা দুর্ঘটনা, আমাদের সিএনজি কে ওভারটেক করে আরেকটা সিএনজি আসে। দেন একদম চোখের সামনে যে এত বড় একটা দুর্ঘটনা ভাই আমি জীবনেও দেখি নাই। আমার এখনো কান্না আসে বাচ্চাটার জন্য। 7-8 বছরের একটা বাচ্চাকে সিএনজিটা মেরে দেয়। তো বাচ্চাটা জানি না আল্লাহ তাকে বাঁচাই রাখছে কিনা। অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে। সিএনজিটার সাথে সাথে 3-4 বার করে উল্টে হচ্ছে খাদে পড়ে যায় ওই যে ওইদিকে। কেন যেন ঈদের পরে একটু বেশি অ্যাক্সিডেন্টের নিউজ শোনা যায়, তাই না? আমার কাছে তো এরকমই লাগে। তো এইবারে কিন্তু ঈদের পরে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমাদেরকে আজকে বাড়িতে দিয়ে আর যে বাবা কিন্তু চলে যাবে, এই জন্য আসার সময় গাড়ির টিকিট করে আসে। তো একটু পরে শুনে যে সেই গাড়িটাও নাকি অ্যাক্সিডেন্ট করছিল। তো সবকিছু মাথার উপর দিয়ে এত বড় বড় অ্যাক্সিডেন্ট চলে যাচ্ছে শুধু সেই দিন। তাও যে আমাদের নিজেদের কোনো দুর্ঘটনা হয়নি, এটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এটার জন্য তো আলহামদুলিল্লাহ অবশ্যই। তো বাসায় এসে একটু ভালো মন্দ নাস্তা পানি খাচ্ছি। আম্মু অনেক কিছু বানিয়েছে। ফার্স্টে আমাদেরকে ট্যাঙ্ক দিয়েছে, দেন ফুডিং দিয়েছে। আম্মুর হাতের ফুডিংটা এত মজা, ট্রাস্ট মি, আমি কোথাও আর খাইনি আম্মুর হাতের ফুডিং এর মতো। ফুডিং অনেক বেশি মজা হয়। দেন ফালুদা বানিয়েছে, এরপর চিকেন ফ্রাই বানিয়েছে, এরপর এটা কি ছিল, এটা ছিল হ্যাঁ দইয়ের শরবত, মানে যেটা মাটির হাঁড়িতে দই থাকে সেটার। তো বাড়ির বউ আবার নবাবী সেমাইও বানিয়েছিল, এটাও খেতে তো দারুণ হয়েছে। আচ্ছা, আমার মতো কে কে চিকেন ফ্রাই এর শুধুমাত্র এই উইংসটা খান বলেন তো? আমার তো শুধু উইংসটাই ভালো লাগে, আমি জাস্ট এটাই খাই। সাথে আমার কাজিন ছিল, ওর সাথে একটু মজা করছিলাম। এটাকে নাকি মুরগির ফাঁক বলে। তো যাই হবে হোক, মজা হলেই হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে বাইরে বের হয়ে একটু ফটোশুট করছিলাম। আমি এত সুন্দর একটা ড্রেস পরছি, ফটোশুট করবো না তা তো হবে না। সেইভাবে আর তেমন একটা ছবি উঠাতে পারিনি, কারণ বাইরে উঠানে অনেক মানুষজন থাকে, আব্বুর কাছে অনেক মানুষজন আসে। এরপর চা খেলাম। দেন একটু পর শুনি আপুরাও আসতেছে। তো এত বেশি খুশি লাগতেছে, আপুও থাকবে আমিও থাকবো। আর আমাদের বাইরে মাটির চুলায় হচ্ছে তরকারিগুলো গরম দিচ্ছিল এখানে একটা আন্টি। আর আন্টি আমাকে মজা করে শিখিয়ে দিচ্ছিল, বলো যে আমাকে একটা ভিডিও নাও, বলবা যে আন্টি আপনি কি করতেছেন। তো আন্টি বলবে যে নাকি জামাইয়ের জন্য বড় কুড়াল মাছ বাঁচতেছে, এটা বলবে। তো সেটাই বলছিল আন্টি এখানে। আমি আর আন্টির বয়সটা দিচ্ছি না। যে কোনো বাচ্চারা নানুর বাড়ি আসলে কিন্তু অনেক বেশি খুশি হয়। আমার মেয়েটা কিন্তু অনেক বেশি খুশি হয়, বাইরে হাঁটতে পারে, দৌড়াতে পারে এই জন্য। তো আমাদের উঠানটা যেহেতু একটু বড়, বাচ্চাদের জন্য এই জন্য একটু সুবিধা।
তো এখানে দেখলাম লাকড়ি ছিল ছোট একটা গাড়ি করে, এটা মনে হয় নতুন কিনছে এগুলোর জন্য, উঠানের ময়লা তৈলা এগুলো ফেলার জন্য আর কি। তো বাচ্চারা এটাতে চড়ার জন্য অস্থির হয়ে পড়ছিল। তো পরে আবার হচ্ছে এটা ক্লিন করে বাচ্চাদেরকে এখন মারুফ একটু উঠানের মধ্যে ওদেরকে ঘোরাবে, তো এটা একদম ধুইয়ে ক্লিন করে নিয়েছিল। মানুষ বিয়া ফিগার, এটা তোমার জন্য BMW কিনছে না না ভাই, এটা এটা তোমার BMW লাকড়ির গাড়ি উল্টা কাছে উঠলে যা যে খুশি আর চড়িও না, পরে যাবে। পরে দিয়ে আমাকে না বলে মারুফ ওদেরকে পুরা ফাড়া থেকে ঘুরে নিয়ে আসছিল, কি একটা অবস্থা। তো এরপর আম্মু এখানে খাবার রেডি করছে, ভাইয়ারাও চলে আসছে, মানে আফুর হাজবেন্ড। তো এখানে যা যা রান্না করছিল রেডি করছিল। আর এটা হচ্ছে ভাইয়া মানে আফুর হাজবেন্ড, তো আমাকে ব্লগিনি করতেছিলাম, মানে ব্লগ কেন করি, আমাকে সবাই ব্লগিনি কত কিছু যে বলে রে ভাই। দেন এখানে ভাইয়াকে বিদায় করে দিলাম। ভাইয়ার টিকিট ছিল 10টায়, আর বাবার টিকিট ছিল 11টা 12টার দিকে। তো উনি লেট করে যাবে, এক একজন জামাই চলে গেল। এবার আমরা সবাই রুমে আসছি, নিচে বিছনা করছি। তো আমরা 2 বোন মিলে একসাথে থাকবো, সব বাচ্চারা সহ। এইটা এখানে নিচে হবে গার্লস পার্টি, উপরে হবে বয়েজ পার্টি। ঠিক আছে যাও, ওরা এই যে সাইজন মোর ফোন সাইজন মায়া পাইনি, বৌদ্ধ মায়া পাওয়া। এগুলো কি না ভাবি সেমাই। আমাদের চিল্লাচিল্লিতে আব্বু সহ চলে আসে আমরা কি করছি সেটা দেখার জন্য। দেন দেখেন এদের অবস্থা, সবাই নাচানাচি প্রায় 2টা 3টা পর্যন্ত, কেউ ঘুমায়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট কোন ধরনের ভিডিও চান, আর বাপের বাড়িতে ছিলাম 2-1 দিন, সেই ভিডিওগুলো চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।